আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাবো হুমায়ুন আহমেদের মৃন্ময়ীর মন ভালো নেই। মৃন্ময়ীর ঘুম ভাঙানোর মহান দায়িত্ব যে কাজের মেয়েটি পালন করে তার নাম বিন্তি। তার বয়স মৃন্ময়ীর কাছাকাছি 17, মৃন্ময়ীর 19। বিন্তি এসেছে নেত্রকোনার দুর্গাপুর থেকে। এই প্রথম তার ঢাকা শহরে আসা। বড় লোকদের কাণ্ড কারখানা কিছুই তার মাথায় এখনো ঢুকছে না। বয়ে সারাক্ষণই তার কইলজা কাঁপে এবং পেট পুড়ে দুর্গাপুরের জন্যে। সকাল 8টা। বিন্তি চায়ের কাপ নিয়ে মৃন্ময়ীর ঘরে ঢুকেছে। তার কলিজা কাঁপা শুরু হয়েছে। সে জানে মৃন্ময়ী এক্ষুনি তাকে কঠিন ধমক দেবে। ঘুম ভাঙলে মৃন্ময়ীর মেজাজ খারাপ থাকে। তার দায়িত্ব ভোর 8টায় আপার ঘুম ভাঙানো। আপা নিজেই তাকে এই দায়িত্ব দিয়েছে, অথচ যথাসম্ভব নরম গলায় বিন্তি ঢাকলো, আপা আপা। মৃন্ময়ী মুখের উপর থেকে চাদর সরিয়ে কঠিন গলায় বলল, এমন এক থাপ্পড় খাবে, যাও বললাম। ভোর 6টার সময় বলে আপা আপা। আপা 8টা বাজে। বাজুক 8টা, আমি 1 থেকে 3 গুনবো। এর মধ্যে যদি তুমি না যাও তাহলে থাপ্পড় খাবে, সত্যি সত্যি খাবে, এক থাপ্পড়ে দুর্গাপুর। এই সময় বিন্তির কী করা উচিত সে ভেবে পায় না। তার কি উচিত চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে থাকা, নাকি সে ঘর ছেড়ে বাইরে চলে আসবে? সমস্যাটা নিয়ে সে রহিমার মায়ের সঙ্গে আলাপ করেছে। রহিমার মা এই বাড়ির হেড বাবুর্চি, অনেকদিন ধরে এদের সঙ্গে আছে। রহিমার মা বলেছে, খামার মতো খাড়ায় থাকবি, নড়বি না। আফা ধমক ধামক মুখে দিব, আর যদি চড় মারে মারবো। বড় লোকদের চড়ে মজা আছে। কি মজা? চোর দিয়া বসলে আফার মন হইব খারাপ, তোরে দিব বকশিস, 500 টাকাও পাইতে পারস। আফার বেগে ভাঙতি থাকে না, আর এর টেকার নাই হিসাব। রহিমার মা সব কথাই বাড়িয়ে বলে, তবে এদের যে টাকার কোনো হিসেব নাই এই কথাটা খুব সম্ভব সত্যি। আপার ঘর গুছাতে গিয়ে একবার সে এমন ধাক্কা খেয়েছিল, চিরুনি রাখার ডালায় 500 টাকার একটা প্যাকেট, রাবার দিয়ে বাঁধা, সবই চকচকা নোট। যাদের টাকার হিসাব নাই তারাই এত টাকা এভাবে ফেলে রাখতে পারে। আজ বিন্তির ভাগ্য খুবই ভালো। একবার ডাকতেই মৃন্ময়ী উঠে পড়ল। বিন্তির হাত থেকে চায়ের কাপ নিয়ে সহজ গলায় বলল, বিন্তি, মাকে একটু আসতে বলো, খুবই জরুরি। আপা ঘর গুছাবো না? ঘর গুছাতে হবে না, ঘর আরো নোংরা করো। বিন্তি বের হয়ে গেল। আপার মেজাজ আজ কোন দিকে যাচ্ছে সে বুঝতে পারছে না। ঘর আরো নোংরা করো কথাটার মানেই বাকি। মৃন্ময়ীর মায়ের নাম শায়লা। তিনি হাইপার টেনশনের রোগী। কোনো কারণ ছাড়াই তার প্রেশার ধুম করে 100 হয়ে যায়। তখন তার ঘাড় ব্যথা করতে থাকে, কপালের শিরা দপদপ করতে থাকে। দরজা জানালা বন্ধ করে তাকে শুয়ে থাকতে হয়। তার ঘরে শীত গ্রীষ্ম সবসময় এসি চলে। ঘরের টেম্পারেচার রাখা হয় 21 ডিগ্রি সেন্টিগ্রেডে। ঘরে একটা জার্মান মেড হিউমিডিফায়ার আছে, যার কাজ ঘরের জলীয় বাষ্প 35%-এ রাখা। বসন্তকালটা শায়লার জন্য খুব খারাপ কাটে। এই সময় তার অ্যালার্জির অ্যাটাক হয়, শ্বাসনালী ফুলে শ্বাস বন্ধের উপক্রম হয়। অ্যালার্জির নানান ধরনের ওষুধপত্র খেয়েও কোনো লাভ হয়নি। এখন খাচ্ছেন চাইনিজ হার্বাল মেডিসিন। মনে হয় এই ওষুধটা কাজ করছে। বসন্ত শুরু হয়েছে, আম গাছে মুকুল এসেছে। এখনও তার অ্যালার্জির অ্যাটাক শুরু হয়নি। শায়লা মেয়ের ঘরে ঢুকলেন, চিন্তিত মুখে বললেন, তোর নাকি কি জরুরি কথা? মৃন্ময়ী বলল, মা বসো, মুখোমুখি বসো। শায়লা বসলেন। মৃন্ময়ী বলল, আজ প্রেশারের ওষুধ খেয়েছো? নাস্তার পরে খাবো। তাহলে যাও, প্রেশারের ওষুধ খেয়ে তারপর সামনে এসে বসো। আমার কথা শুনে হুট করে প্রেশার বেড়ে যেতে পারে, তখন আরেক যন্ত্রণা। শায়লা বললেন, তোর কি বলার এখনই বল। প্রেশার বেড়ে গেলে আমাকে কিন্তু দুষতে পারবে না। কি বলতে চাচ্ছিস বলে ফেল। মা, আমার তো মনে হয় তোমার প্রেশার এখনই বেড়ে গেছে, নাক ঘামছে। কথাটা কি? মৃন্ময়ী চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, কথাটা হচ্ছে আমি পরীক্ষা দিচ্ছি না। পরশু তোর পরীক্ষা, আজ বলছিস পরীক্ষা দিবি না? প্রিপারেশন খুবই খারাপ। পরীক্ষা দিলেই ফেল করব। ফেল করার চেয়ে পরীক্ষা না দেয়া ভালো, জানো? তোর বাবা জানে? বাবা জানবে কিভাবে? আমি নিজেই তো জানলাম ঘুম ভাঙার পর। কাল রাতে যখন ঘুমোতে যাচ্ছি তখনও জানতাম পরীক্ষা দিচ্ছি। ঘুম ভাঙার পর মনে হলো পরীক্ষা কেন দেব? ফেল করার জন্য পরীক্ষা দেবার কোনো অর্থ হয়? পরীক্ষা সত্যি দিবি না? গড প্রমিস, দেব না। তোর বাবাকে বল, সে কি বলে শুনি। মৃন্ময়ী বলল, পরীক্ষা আমি দিচ্ছি, বাবা দিচ্ছে না, কাজেই এখানে বাবার বলার কিছু নেই। শায়লা বললেন, তোর বাবার তো জানা উচিত যে পরীক্ষা দিচ্ছিস না। তুমি জানাও। আদর্শ মায়ের দায়িত্ব হলো মিডিয়েটর হিসেবে কাজ করা। শায়লা উঠে পড়লেন। তার ঘাড় ব্যথা শুরু হয়েছে, কপালও দপদপ করছে, গলাও খুসখুস করছে। অ্যালার্জি অ্যাটাকের আগে তার গলা খুসখুস করে। মৃন্ময়ী রিমোট হাতে সিডি প্লেয়ার চালু করলো।
কাল রাতে জর্জিয়ান টেন্ট নামের একটা সিডি প্লেয়ারে ঢুকিয়ে রেখেছিল। সকালে শুনবে, এই ছিল পরিকল্পনা। যে কোনো নতুন মিউজিক ভোরবেলায় শুনতে হয়, রাতে শুনতে হয় পরিচিত পুরনো মিউজিক। মিউজিক শুনে মৃন্ময়ী হতভম্ব। 4-5টা মেয়ে শিয়ালের কান্নার মতো হুয়া হুয়া করছে। এদের মধ্যে একজন, মনে হয় সেই দলের লিড সিঙ্গার, একা কিছুক্ষণ হুয়া হুয়া করে সে থেমে যেতেই বাকিটা ধরে। বিনতি দরজা সামান্য খুলে বাইরে থেকে বলল, আপা, আপনারে নাস্তা খাইতে ডাকে। মৃন্ময়ী বলল, কে ডাকে, মা না বাবা? খালুজান ডাকেন। তোমার খালুজানের মানসিক অবস্থা কি? রাগত, নর্মাল না হাস্যমুখী? বিনতি কিছু বলল না। খালুজানের মুখের দিকে সে ভয়ে তাকাতে পারে না। তিনি রাগ না হাস্যমুখী সে জানে না, জানতে চায়ও না। মৃন্ময়ী বলল, বিনতি, তোমাকে না বলেছি ঘর অগোছালো করে রাখবে? শুরু করো। বিছানার চাদরটা মাটিতে ফেলে দাও। 2টা বালিশের একটা বিছানায় থাকবে আর একটা কার্পেটে। বই আর সিডি সারা ঘরে ছিটিয়ে ছিটিয়ে রাখবে। বিনতি ভয়ে ভয়ে বলল, আপা সত্যি বলতেছেন? মৃন্ময়ী বলল, ভাষা ঠিক করো। বলতেছেন, করতেছেন অফ। শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করতে হবে। বলছেন, করছেন, এইরকম। হা করে দাঁড়িয়ে থেকো না। নাস্তাকে ফিরে এসে জন্য দেখিয়ে টোটাল মেস। টোটাল মেস শব্দের মানে জানো? না, টোটাল মেসের মানে হচ্ছে পরিপূর্ণ বিশৃঙ্খলা। মৃন্ময়ীর বাবা শাহেদুর রহমান চৌধুরী পেশায় একজন আর্কিটেক্ট। মেরিল্যান্ড ইউনিভার্সিটি থেকে ওয়াটার বডি প্ল্যানিংয়ে পিএইচডি করেছেন। তার রেজাল্ট ছিল অসাধারণ, কিন্তু তিনি এখন পর্যন্ত ওয়াটার বডি প্ল্যানিংয়ের কোনো ডিজাইন করেননি। ভবিষ্যতে করবেন এরকম মনে হয় না। পড়াশোনা ছাড়া অন্য কোনো পরিশ্রমের কাজ তিনি করতে পারেন না। তাতে অবশ্যই তার কোনো সমস্যা হচ্ছে না। শাহেদুর রহমান চৌধুরী সাহেবের বাবা আলিমুর রহমান সাধারণ গেঞ্জি, সুতা এবং রবারের জুতার ব্যবসা করে এত টাকা করেছেন যে তার একমাত্র পুত্রকে জীবিকা নিয়ে কোনো রকম চিন্তা ভাবনায় যেতে হয়নি। অর্থ কি করে মানুষকে অকর্মণ্য করে ফেলে শাহেদুর রহমান তার উদাহরণ। এখন তার সময় কাটে আর্ট কালেক্টর হিসেবে। দেশ বিদেশের প্রচুর ছবি তিনি জোগাড় করেছেন। শাহেদুর রহমান বাড়িধারায় একটা বাড়িতে বাস করেন। বাড়ির 4 তলাটা করেছেন ছবির মিউজিয়াম। ছবির সংখ্যা অনেক বেড়ে গেছে। তিনি 2,40,00,000 টাকায় গুলশানে একটা প্লট নিয়েছেন। ছবির মিউজিয়াম সেখানে সরিয়ে নেবেন। মিউজিয়াম তৈরির কাজ শুরু হয়েই বন্ধ হয়ে গেছে। জমির মালিকানা নিয়ে মামলা শুরু হয়ে গেছে। কোর্ট ইনজাংশন দিয়ে বন্ধ করে দিয়েছে কাজ। নাস্তার টেবিলের দিকে মৃন্ময়ীকে আসতে দেখে শাহেদুর রহমান বললেন, হ্যালো বিবি। এই বিবি সাহেব, বিবির বিবি না, এই বিবি হলো ব্লুবার্ড এর সংক্ষেপ। শাহেদুর রহমান তার মেয়েকে সবসময় বিবি ডাকেন। মৃন্ময়ী বলল, হ্যালো জিবি, গ্রে বার্ড। শুনলাম তুই পরীক্ষা দিচ্ছিস না? মৃন্ময়ী বসতে বসতে বলল, কে বলেছে, মা? হে, মা কোথায়? তোর কথা শুনে তার মনে হয় প্রেশার বেড়ে গেছে। সে তার ঘরে। প্রেশার মাপার জন্য ডাক্তার ডাকা হয়েছে। মৃন্ময়ী পাউরুটিতে মাখন লাগাতে লাগাতে বলল, পরীক্ষা দেব না কেন? পরীক্ষা দিচ্ছি। মাকে ভড়কে দেবার জন্য বলেছি, পরীক্ষা দেব না। প্রিপারেশন কেমন? ভালো। প্রথম দিন ফিজিক্যাল কেমিস্ট্রি। এই পেপারটার প্রিপারেশন একটু ডাউন। শাহেদুর রহমান মেয়ের পাউরুটিতে মাখন লাগানো দেখছেন, আগ্রহ নিয়ে দেখছেন, কারণ মাখন লাগানো পাউরুটি কখনো মৃন্ময়ী খায় না। তবে রুটিতে মাখন লাগাতে তার খুবই ভালো লাগে। শাহেদুর রহমান বললেন, তোর মধ্যে অনেক স্ট্রেঞ্জ ব্যাপার আছে। মৃন্ময়ী বলল, তোমার মধ্যেও আছে। বিশাল বিদ্বানেক মানুষ, 20-25 হাজার বই পড়া ছাড়া জীবনে কিছুই করলে না। সময় তো শেষ হয়ে যায়নি। দেখি তোর মাখন লাগানো পাউরুটিটা দে, খেয়ে দেখি। মৃন্ময়ী পাউরুটি এগিয়ে দিতে দিতে বলল, জমি নিয়ে মামলার খবর কি? কোনো খবর নেই, মামলা চলছে। তুমি তো ভালো কেচালের মধ্যে পড়েছো। তোমাকে দেখে কিন্তু মনে হয় না তুমি চিন্তিত। চিন্তিত হয়ে লাভ তো কিছু নেই। লাভ থাকলে বিরাট চিন্তার মধ্যে পড়তাম। তোর মার মতো প্রেশার বাড়িয়ে ভূমিসজ্জ। মামলা শুরু হওয়ায় আমার জন্য কিন্তু একদিক থেকে ভালো হয়েছে। কী রকম? এখন চিন্তা করছি আরও বড় জায়গা নিয়ে কাজ করব। 25-30 বিঘা জমি। ডিজাইন, ওয়াটার প্ল্যানিং মন লাগিয়ে করা যাবে। পানির মাঝখান থেকে শ্বেত পাথরের বিল্ডিং ভেসে উঠল, জলপথ, ধবধবে সাদা পাথরের ফুল। বিল্ডিংটা এমন হবে যেন মনে হয় সে জলে তার নিজের ছায়া দেখছে। এরকম বিল্ডিং তো আছে, লুইকানের ডিজাইন। আমাদের সংসদ ভবন, আমারটা সম্পূর্ণ অন্যরকম। পুরো বিল্ডিং শ্বেত পাথরের। অনেক টাকার ব্যাপার। এত টাকা তোমার আছে? ব্যাংক থেকে ধার নেব, বাবার কাছে হাত পাতবো। বাবার কাছে ভিক্ষা চাইতে লজ্জা নেই।